হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাতে চলেছি আমি কি করে বাঘের কবলে পড়েছিলাম। তো ভিডিও শুরুতে দেখালে তো হবে না বাঘের কবলে আমি কি করে পড়েছিলাম। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি, এই দেখো চামচিকির দল, এক ঝাঁক চামচিকির দল গাছে ঝুলে রয়েছে। এই দেখো মনে হচ্ছে গাছের পাতা তো নেই, এগুলোকেই মনে হচ্ছে গাছের পাতা, বাদুড়গুলোকে। আর এই দেখো বাঘ মামার কবলে আমি এইভাবেই পড়েছিলাম, চিড়িয়াখানাতে গিয়ে পড়েছিলাম। সত্যি সত্যি পড়িনি, চিড়িয়াখানাতে গিয়ে পড়েছিলাম। বাঘ মামার পেটে মনে হচ্ছে খুব খিদে রয়েছে বেচারা, তাই ওর অতটা আমাদেরকে দেখার মুড নেই, অনেক দূরে থেকে ও দেখছে একটু আমাদের। আর এই দেখো আমাদের জাতীয় পাখি ময়ূর, ওকে বললাম এত করে তুই পেখমটা একটু মেল, ও আমাদের দিকে তাকালোই না, বেচারা মনে হয় খুব মুড নিয়ে রয়েছে, একটু মুখটাও দেখালোও না। এত করে বললাম একটু দেখা মুখটা অন্তত। আর এই দেখো তিতির পাখি সামনেরটা খুব রেগে রয়েছে, মুখটা একটু বেঁকিয়েও রয়েছে, আর পিছনটা বেশ একটু লেজ টেস নেড়ে দেখাচ্ছে, ভালোই। আর এই দেখো হরিণ, হরিণগুলোকে মনে হচ্ছে বাছুর, শিং নেই যেহেতু। আর ওই দেখো আমি তো দূরে বুঝতেই পারছিলাম না যে এগুলো কুমির ভাই, জুম করে দেখলাম মনে হচ্ছিল কি যে এগুলো মাটির, তবে না, শীতকাল তো রোদ এসে পোহাচ্ছে। এই দেখো কতগুলো রয়েছে। আর এই দেখো এই কারণেই বলে একে বাদর মামা, ঝুলেই রয়েছে, মুখটা তো দেখাচ্ছে না, মুখটা ঢেকে ঝুলেই রয়েছে বাদুর মামাটা। আর এই দেখো টুইস্ট, আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, এই দেখো কেমন করে আসছে, বেচারা খুব মুড নিয়েছিল, প্রথমে বেরোচ্ছিলই না, তারপরে বেরিয়ে যা খেল দেখালো সেটা ভিডিওর লাস্টেই তোমরা দেখতে পারবে। তবে বন্ধুরা আমি খুব কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। হ্যাঁ, আর একটু পাশে থাকার চেষ্টা করো। এই দেখো কি করলো, বুঝতেই পারছো, পটি ছ্যা ছ্যা।